Assalamu alaikum. আমরা কি শুরু করতে পারি? Do we have all our participants here? আমি আছি ভাইয়া কামরুল হাসান আই এম হিয়ার আচ্ছা, that's great. হ্যাঁ, আর Faisal bhai, are we having Faisal bhai with us as well? Yes, Faisal bhai, I'm there. Yep. Great. And Ferdoz bhai, do we have you here as well? Ferdoz bhai, কে পাচ্ছি আমাদের মাঝে? এখনো শব্দ পাচ্ছি না ফেরদৌস ভাইয়ের। আচ্ছা, আমার মনে হয় যেহেতু আমাদের সময় কম, আমরা শুরু করে দিতে পারি। So yeah, it would. I was about to say that I think it would be nice যদি সবাই আমরা video on রাখি, then at least we can all look at each other and speak almost that একটু more like a real life discussion এর মতো হয় ব্যাপারটা। So শুরু করতে চাচ্ছি তাহলে। আমাদের আজকে we are all gathered here today for a discussion on winning an aspired job quickly, and এটা আমাদের প্ল্যাটফর্মটা করে দিয়েছে মাই জবস। একটা অনলাইন ক্যারিয়ার ফেয়ার চলছে, সেটার পার্ট হিসেবে আজকে we are here. আমাদের দু একজন স্পিকার এখনো আসেননি। We are joined at the moment by Mr. Kamrul Hassan, CEO of Sindabad, and also Faisal Imtiaz Khan, CHRO of Robi. Ferdoz Yusuf Bhai is supposed to be joining us, who is the CHRO of Bikash. Our আজকে moderation করছি আমি, CHRO of Deco Issue Group, Chaudhry Abdullah Qasid. So without further ado, just would like to thank Kamruzaman Bhai for giving us this platform today. And with that, আমি discussion এ চলে যেতে চাচ্ছি. Is that okay? জি ভাই, আমার কোনো সমস্যা নেই, you can start. Great, fine. So আমি অ্যাকচুয়ালি প্রথমেই যেটা চাচ্ছি যে যেহেতু আমাদের খুব বেশি মানুষ নেই, আমরা দু তিনজনই আছি, পরে হয়তো আরো দু একজন আসছে আমাদের মাঝে। তো আমাদের যে টপিকটা আজকে, যে উইনিং অ্যান অ্যাসপায়ার্ড জব কুইকলি, এইটা নিয়ে কিছু ইন্ট্রোডাক্টরি থটস যদি মেবি ভাইয়া আপনি স্টার্ট করতে পারেন, কামরুল ভাই, অ্যান্ড দেন ফাইসাল ভাই ক্যান টেক ইট আপ ফ্রম দেয়ার। যে একটা লেটস সে আ জব, এটা এনি লেভেলে, মোর ফোকাস ইজ অন দ্য এন্ট্রি লেভেল, বাট এটা ইভেন মিড লেভেলেও হতে পারে। যে ইফ সামবডি রিয়েলি ওয়ান্টস আ জব, দেন নিজেকে কিভাবে কন্ডিশন করবে বা কি স্ট্র্যাটেজি নিবে টু ল্যান্ড দ্য জব, টু গেট দ্যাট জব। So Ferdoz Bhai has just joined us. Thank you, Ferdoz Bhai, for joining. আমাদের মাঝে এসছেন Ferdoz Yusuf, CHRO of Bikash. Welcome to our program. Ferdoz Bhai. কাসিদ ভাই ভালো আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। So let's get back to Kamrul Bhai কে দিয়ে শুরু করছিলাম। Kamrul Bhai, please, over to you. Thank you ভাইয়া। Actually the topic is very interesting, particularly for the freshers, যারা মানে যে যারা নতুন কর্মক্ষেত্রে জয়েন করবে। প্রথমেই আমি যেটা বলতে চাই বিনয়ের সাথে, যে সেটা হচ্ছে যে to me there is a difference between job versus career. আমার কাছে যেটা মনে হয় যে job is all about daily basis earning basis, career is a long term vision. So যে সমস্ত youth particularly they want to start their career, যে অ্যাসপিরেশনের যে কথাটা বললেন আপনি, সেই অ্যাসপিরেশন পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেটা হচ্ছে যে প্রেজেন্ট মার্কেট ইজ গোয়িং টু বি মোর এন্ড মোর কম্পিটিটিভ ডিউ টু কোভিড এন্ড ডিউ টু ওভারঅল স্কারসিটি অফ দ্য জব ইন দ্য মার্কেট। এবং অনেক জায়গায় এমপ্লয়মেন্ট অপরচুনিটি ইজ গোয়িং টু বি ডিক্লাইন। অনেক জায়গায় এখন পর্যন্ত অপরচুনিটি হ্যাজ বিন not up to the mark. That is the one of the biggest issue, যে আমাদের এখন সাপ্লাই ভার্সেস ডিমান্ডের একটা গ্যাপ আছে। I mean more supply compared to the demand in the market. এটা হচ্ছে একটা বড় একটা ইস্যুস আছে। সেই ইস্যুস পরিপ্রেক্ষিতে যদি চিন্তা ভাবনা করি, যে এমপ্লয়ার উড বি ইন্টারেস্টেড মোর অফ হায়ারিং দ্য গুড ট্যালেন্ট, যার আসলে who can convert himself with the right asset for the organization. সো এখন ব্যাপারটা হচ্ছে যে এই সিচুয়েশনের মাঝে যদি আমরা ওইভাবে চিন্তা ভাবনা করি যে হাউ দ্য ইউথ শ্যাল প্রিপেয়ার দেমসেলভস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে হু আর কামিং আউট ফ্রম দ্য ইউনিভার্সিটি অর উইল বি কামিং ভেরি সুন অ্যাজ ফার অ্যাজ ইউনিভার্সিটি এডুকেশন ইজ কনসার্ন। আমি বরাবরই মনে করি, সেটা হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে
উই শেল নারিশ আওয়ার স্ট্রং এরিয়া, যে আমি আসলে কোথায় ভালো, অ্যাসপিরেশনটা কোথা থেকে আসবে আসলে, যে আমি যে জায়গায় ভালো সেই জায়গায় আমি কাজটা করতে চাই কিনা। এটা হচ্ছে যে instead of having the confusion, people should nourish themselves basically, his stronger area. এখন স্ট্রঙ্গার এরিয়া কোথায় হতে পারে সেটা তাকে ডিক ডাউন করতে হবে। আমাদের প্রথম যেটা প্রবলেম হয় যে যখন আমরা ফ্রেশারদেরকে রিক্রুটমেন্ট করতে যাই, যে আমরা we as a I am working also in the industry more than 26 years, and I have been also various processes as far as recruitment is concerned, various time for the mid level management, even senior level, even entry level. So এটা যে প্রবলেম যেটা হয় যে আমরা যখন একটা রিজিউমি রিসিভ করি, যখন আমরা একটা সিভি পাই, তখন this CV itself is a paper or itself is a product to me. ওই সিভিটা দেখে এইচআর এর যারা আছেন তারা আরো ভালো বলতে পারবেন, বিকজ দে আর অলমোস্ট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন আমরা একটা সিভি মানে হচ্ছে ইটস এ প্রোডাক্ট টু মি, ইটস এ পেপার। এই পেপারটা দিয়ে কিন্তু আমাদেরকে কিন্তু একটা ডিসাইড করতে হয় আইদার হি ইজ গোয়িং টু কল ফর দ্য ইন্টারভিউ অর নট, বিকজ এই কাগজটা অসম্ভব ইম্পর্টেন্ট, অনেকটা পাত্র দেখার মতো। এই পাত্র দেখতে গিয়ে যদি আমরা ঠিক মতো বুঝি যে এই কাগজটার ভিতরে তার ভিতরে মেটেরিয়াল আছে, then perhaps he is going to call for the interview. এবং এটা যারা এইচআর প্রসিডিউর থেকে যারা রিক্রুটমেন্ট প্রসিডিউর করেন, প্রসেস করেন, ওনাদের কাছেও কিন্তু খুব বেশি সময় থাকে না। রিজন বিহাইন্ড যে as I said in the beginning, যে আমাদের যেহেতু সাপ্লাই মার্কেটে বেশি কম্পেয়ার টু দ্য ডিমান্ড, সো আমার কাছে হচ্ছে এনর্মাস সিভি পড়ে, ওই সিভি থেকে যদি আমি 20টা মানুষকে ইন্টারভিউতে কল করতে চাই, তখন অন দ্যাট পার্টিকুলার নোট হাউ হি ইজ মেকিং ডিফারেন্সিয়েট কম্পেয়ার টু আদার্স, যে এই যে প্রোডাক্ট হিসেবে সে যখন আমার কাছে উপস্থাপন করছে, অন্য অনেকগুলি প্রোডাক্টের ভিতরে আমি তাকে কেন অ্যাজ এ ব্যক্তি হিসেবে তাকে সিলেক্ট করবো ফর ইন্টারভিউ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে যেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেস আমি ব্যক্তিগতভাবে যেটা পাই যে দে আর কপিং দ্য সিভি, দে ডোন্ট হ্যাভ দ্য আইডেন্টিটি। এই যে বিশাল একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে যায়, পার্টিকুলারলি ফর দ্য সিভি রাইটিং এর ক্ষেত্রে। সো আপনার মানে ইন্ট্রোডাক্টরি রিমার্ক থেকে দুটো মেইন পয়েন্ট যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে নিজেদের স্ট্রং এরিয়াটাকে আইডেন্টিফাই করে সেটা ফোকাস করা, আর সিভিটাকেই একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করে সেটাকে একটু অরিজিনালিটির সাথে প্রেজেন্ট করা। সো 2 points I'm getting from your introductory remark. I'm coming back to you for more elaboration on that. আমি moving on to Faisal bhai, apni what would you like to cite as maybe 2 things or 2 or 3 things that a candidate should do in order to secure a job that they really want to get? Fine. Kamal bhai কথা is very rightly said. এখানে actually মানে ইয়াং জেনারেশন, বর্তমান যারা ইয়াং কিডস, সো তারা যদি ইয়াংদের কথা বলি, এন্ড দেন আমরাও বুড়ারাও বাদ নেই এটা থেকে, বাট এনিওয়েজ ফর দি ইয়াংস, ওরা যখন কোনো জবের জন্য অ্যাপ্লাই করে, মানে এখন আমাদের দেশে হচ্ছে কি, মানে এডুকেশনের সাথে আমরা সবসময় মিলিয়ে জব খুঁজি। ইভেন আমরা যারা রিক্রুটার বা এমপ্লয়ার্স, তারাও কিন্তু এরকম চিন্তা করি, যে মানে তুমি পড়েছো এখানে, তুমি আসবে এখানে। আমরা সবসময় কি বলবো, যে যদিও একটা ইয়াং কিডস এর হয়তো পারফরমেন্স নেই, বিকজ ও তো কেবল ভার্সিটি থেকে এসেছে, তার তো অ্যাকচুয়ালি পারফরমেন্সে কোনো কার্ভ নেই তার, বাট স্টিল আছে হয়তো ভার্সিটি লেভেলে সে যা করেছে সেগুলো তার পারফরমেন্স হিসেবে যদি আপনি গণ্য করেন, তার পড়ালেখাটার রেজাল্টকে যদি আপনি পারফরমেন্স হিসেবে গণ্য করেন, তাহলে কিন্তু আছে। আমরা কনসিডার করি না কোনটা, দ্যাটস হোয়াট দি পটেনশিয়াল ইজ কনসার্ন। আমরা পটেনশিয়ালটা দেখি না। আপনি যদি, আমি শিওর আপনারা সবাই বাইরে গেছেন, বাইরে আপনাদের সবাই আত্মীয় স্বজন আছে, বা আমার নিজের 2 মেয়ে বাইরে পড়ে, ওরা তো ওদের ওখানে কিন্তু ইটস অল অ্যাবাউট পটেনশিয়াল, ইটস নট অ্যাবাউট পারফরমেন্স। আপনি পারবেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সবসময় আমরা দেখে থাকি, আমরা দেখবেন আমরা যখন হায়ার করি, আমরা ট্র্যাক রেকর্ড খুঁজতে থাকি। ও তো কোনোদিন এটা করে নাই, আচ্ছা ও কোনোদিন এটা করে নাই বলে যে ও এটা পারবে না, তার কি গ্যারান্টি আছে? সে পারতেই পারে। আমি সারা জীবন করেছি দেখেই যে আমি পারবো, তার কি গ্যারান্টি আছে? কোনোটাই নেই আর কি। আমি রাদার ওদেরকে বলার চাই, ইয়াং কিডস যাদের জন্য হয়তো আপনার প্রোগ্রামটা করছেন, বা ইয়াং প্রফেশনালস, রাদার আমি অ্যাকচুয়ালি আমাদেরকে বলতে চাই, আমরা যারা এমপ্লয়ার্স, আমরা যারা তাদেরকে বলতে চাই যে আমরা যদি পারফরমেন্সের জায়গা থেকে একটু পটেনশিয়াল জায়গাটা থেকে ফোকাস বেশি করি, তাহলে আমরা অ্যাকচুয়ালি রাইট ক্যান্ডিডেটদেরকে পাবো যারা অ্যাকচুয়ালি জবটা খুঁজছে। সো দেয়ারফর যারা অ্যাকচুয়ালি অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস, যারা উইনিং জব করতে চাচ্ছে, যেটা সে চাচ্ছে সে মার্কেটে, সেই জবটা সে পাবে। ও পায় না বিকজ অফ আমরা, বিকজ অফ উই পিপল, উই এমপ্লয়ার্স, আমরা অ্যাকচুয়ালি দিই না, তাই সে পায় না। বিকজ অফ আমি ওই যে ট্র্যাক খুঁজি, তুমি রাইট ট্র্যাক থেকে এসেছো কিনা। সো ইটস ওকে টু ফাইন্ড আউট রাইট ট্র্যাকের লোক খুঁজবেন। ডেফিনেটলি একটা ধরেন কি বলবো, ওখানে কোডিং এর একটা জব, আইটি ভেরি, মানে আপনি যদি কোডিং অ্যাকচুয়ালি নাই জেনে থাকেন, স্কিল আপনার নাই থেকে থাকে,
তাহলে তার আপনাকে আমি মানে ডেফিনেটলি আই এম নট গোইং টু কনসিডার, বাট হাউএভার অনেক জব থাকে না আমাদের, প্রচুর ম্যানেজমেন্ট লেভেলের জব আছে যেগুলো আমরা পটেনশিয়াল দেখে দিই না, আমরা চিন্তা করি সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করে এসেছে দেন সেটা পারবে কিনা। আমরা যদি এই জায়গা থেকে একটু নিজেদের কি করতে পারি, দেয়ারফর ইয়াং কিডসদেরও হেল্প হবে, সো তারা তাদের অ্যাসপায়ারিং জবগুলো পাবে। আমি রাদার ওদেরকে বলাচ্ছি, আমি আমাদেরকে বললাম। থ্যাংক ইউ কাসেম ভাই। থ্যাংক ইউ আমার মনে খুবই একটা ইনোভেটিভ ডিমেনশনে ইউ স্পোকেন, এন্ড আই থিংক আমি নিজেও এটা অনেকটা ফিল করি, বিকজ জাস্ট বিকজ ইটস আ ডিসকাশন, ইটস নট সো মাচ অফ অ্যান ইন্টারভিউ। আমি আমার নিজের একটু এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যে অ্যাকচুয়ালি দেয়ার আর আ লট অফ পিপল যারা আমি দেখি যে মানে ইভেন একাডেমিক্যালিও অনেক সময় অনেক ভালো, বাট আসলে কাজে ঢোকার পরে অনেক সময় কিন্তু দে আর নট দ্যাট গুড, অ্যান্ড যার কারণে কিন্তু অনেক অর্গানাইজেশন অনেক সময় কিন্তু অলমোস্ট বাই পলিসি মানে খুব টপ একদম বেস্ট গ্রেডস কিন্তু মানে এটা সিক্রেটলি অ্যাভয়েড করে, বিকজ মানে because they think that those persons will become too academic and maybe তারা actually street smartness levelটা হয়তো একটু কম থাকতে পারে বা কিছু একটা। So we'll talk a little bit more about these things. Over to Ferdoz ভাই, ওনার ব্যাকগ্রাউন্ডটা খুব ইন্টারেস্টিং because he's also been leading sales for many years. So he's not just actually only recruiting and dealing with people from an HR perspective, but also actual business side উনি কাজ করেছে। So দুটো aspect মিলিয়ে if you could tell us what is it that you're looking for in a candidate. Ferdoz bhai, over to you. Thank you, Kasud bhai. As you rightly said, আমি সবসময় বলি I'm not a born HR, I'm a made HR. I'm not as fortunate as like Faisal bhai and others who started career maybe in HR. So আমি আসলে ধাক্কা খেয়ে পাক্কা হয়েছি। So I am in that package. So I was part of the business for 6 years, then moved to HR. Now HR এ আছি roughly 16 বছর ধরে, altogether 22 বছর। এখানে দুইটা অ্যাসপেক্টে কথা হচ্ছে, একটা হচ্ছে যেটা ফয়সাল ভাই said is rightly said, দোস্ত আমাদের আছে, কারণ আমরা ওই একটা প্রসেসের মধ্যে থাকি, বাট ওটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাই না, বিকজ দ্যাট মে নট বি রিলেভেন্ট ফর দ্য অডিয়েন্স। Audience, as is a job fair, I believe there are lots of the job seeker, especially fresh graduate, are watching these things. আমি যেটা বলতে চাই, আমরা সাধারণত যে জিনিসটা দেখি, আমরা একটা সিভি বানাই এবং ওই সিভিটা কিন্তু I apply for a territory manager with the same CV, I apply for a finance executive with the same CV, I apply for a marketing executive with the same CV. তো সিভিটা মোটামুটি একটা ব্ল্যাঙ্কেট একটা সিভি আমরা বানিয়ে রাখি, যেখানে যাই সেখানেই আমরা পাঠিয়ে থাকি। আমার প্রবলেমটা শুরু হয় ওখান থেকে। Every CV should be customized. Your CV is your, যেটা কামরুল ভাই বলছেন যে আমার কাছে হাজার হাজার সিভি আসে, আমি হাজার হাজার লোকের সাথে দেখা করতে পারবো না, মে নট বি পসিবল। সো আমি সিভি থেকেই আমার অনেক কিছু শর্টলিস্ট করতে হয়। সো যখন আমরা সিভিটা বানাই, দ্যাট সিভি হ্যাজ টু portray the right capability, right potential, right skill of the job requirement. So প্রতিটা জবের জন্য আমাদের উচিত জবের ডেসক্রিপশনটা পড়ে ওই জবের ডেসক্রিপশনের সাথে যে জায়গাগুলো, আমি বলছি না ইউ রাইট সামথিং নট ট্রুথ, ইউ রাইট দ্য ট্রুথ থিংস বাট হুইচ ইজ রিলেভেন্ট উইথ দ্যাট জব। সো তাহলে কি হাইলাইট করা এবং ওই জবের সাথে মিলিয়ে যেন সে সিভিটাকে তৈরি করে নেয়, তাহলে যেটা ফর এ রিক্রুটার ইজ ইজি টু কানেক্ট ইট। যে আমি জানি সে একটা ছেলে আমি 3টা জিনিস চাইছি, আমি চাইলাম কথার কথা দ্যাট পারসন হ্যাজ টু বি অ্যাডভান্স লেভেল এক্সেল এক্সপার্ট। সো আমার জব ডেসক্রিপশনে এটা আছে। এখন যখন একজন বিবিএ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে, অল অফ দেম আর দে নো এক্সেল, বাট কেউ যদি ওই জব ডেসক্রিপশনটা পরে ওই কোয়ালিটিটা সে উপরে নিয়ে আসে, রিকোয়ারমেন্ট যে হোয়াট হি ইজ গুড ইন ইট, ইফ ইউ রাইট আই এম গুড ইন এক্সেল অ্যাডভান্স লেভেল উইথ অল দ্য ফর্মুলাস হোয়াট এভার ব্লা ব্লা ব্লা, সো দ্যাটস হেল্প রিক্রুটার টু আইডেন্টিফাই দ্য রাইট রিসোর্স। সো ফর এ অ্যাসপায়ার্ড যে যারা শুনছেন, প্লিজ ডোন্ট জাস্ট সেন্ড দ্য রিজিউমি, দেখলাম পাঠিয়ে দিলাম। read that job carefully. First thing হচ্ছে please do not apply everywhere. দেখেন এই জবটা আপনার সাথে ম্যাচ করে কিনা। You are the best person to know your personality. Does it match with personality?
Does it match with your competencies? Does it match with your skills? Skills নিয়ে খুব একটা ঝামেলা পড়বেন না, স্কিলস শেখা যায়। স্কিলস ইজ নাথিং রকেট সায়েন্স, সো দ্যাট ক্যান বি লার্ন এনি টাইম। আমি জীবনে এইচআর পড়াশোনা করি না, আই এম এ মার্কেটিং গ্রাজুয়েট, বাট আজকে এইচআর এ কাজ করছি, and now I know HR. So that's, I learned all those skills. So CV ta, please give your time to write the CV for every particular job, starting with the intro. Every CV should have an intro. Intro is very important. আমরা কিন্তু ইন্ট্রোটা পড়ি because that's the way you articulate yourself. To এক প্যারা is your basically ভূমিকা। পরের অংশটা পড়ার জন্য আমাকে ইন্টারেস্ট ফিল করাইতে হবে with that para you are writing about yourself. So be careful when you are writing. Just don't write I have blah blah blah. Do identify something যে এই জবে, if that job is looking for somebody who needs to be a team player, write something যে about the team. It's not necessary team বলতে আপনাকে অফিসের টিম হইতে হবে, it could be a football team in your পাড়া মহল্লা. Right. You need to connect it with that job. That will brings me to the next level, যে আচ্ছা ঠিক আছে এর পরের লেভেলটাতে আমি কি আছে না সেটা দেখবো। So that's আমার দিক থেকে the first thing I would say, the proper attention to detail of the job description and the writing the resume, because that is your first point of contact with the organization. Fantastic. আপনি একটা পয়েন্ট যেটা একদম লাস্টে যে কথাটা বললেন ওটা থেকে I want to open it out to anybody can participate. আপনি যেটা বললেন ফুটবল টিমের কথা, আমি ওই পয়েন্টটাতে আসতে চাচ্ছি যে how important is extracurricular activities do you think? আমি পার্সোনালি খুব ইম্পর্টেন্স দেই to see মানে extracurricular activities এ একজনের কিরকম অভিজ্ঞতা ছিল, বাট আপনাদের মতামত কি এই ব্যাপারটাতে, স্পেশালি ফর নিউ মানে ফ্রেশ এন্ট্রান্স, ওপেন টু অল? ফাইসাল ভাই আপনি কিছু বলবেন? দেন এখানে থ্যাংক ইউ হাসান ভাই, ইউ আর ভেরি রাইট। কারণ হলো যে আমরা যখন জবের জন্য ইয়াং কিডসদেরকে অ্যাকচুয়ালি আমরা ওপেন আপ করি, ওরা যখন অ্যাপ্লাই করে, সো তাকে কিন্তু আমরা যেমন অবশ্য বলি সিজিপি নিয়ে কথা হয়, অনেকে বলে ওয়াই ইউ অনেক এখন তো ইয়াং কিডস যখন আমরা যেহেতু অনেক ওপেন থাকি ইন্টারভিউতে, we really open up to them, so we allow them to ask question. ওরা কিন্তু আমি জানি না সব জায়গায় মানে রোগীতে ধরেন আমরা যখন ইন্টারভিউ নিই তখন কিন্তু এরা মানে ওরা অ্যাবসলিউটলি দেখা যায় যে ওরা উল্টা আমাদের ইন্টারভিউ নিচ্ছে কাইন্ড অফ থিং যখন আমরা ইয়াং কিডসের সাথে ইন্টারভিউ নেই, বিকজ দিস পিপল আর সো ইনোভেটিভ, সো ইনক্লুসিভ ইন টার্মস অফ তারা জানতে চায়। সো অ্যাকচুয়ালি ওকে কি প্রশ্ন করবেন, বিকজ ওকে প্রশ্ন করা খুব বেশি কিছু কিন্তু নাই, বিকজ ও তো কোথাও কিছু করেনি, ওর তো কোনো চাকরি বাকরি বেচারা তো কোনো অভিজ্ঞতা নাই মানে এ নিয়ে, তাই না? ওকে কি প্রশ্ন করার আছে আপনার? রাদার সে যদি প্রশ্ন করে সেখান থেকে আপনি খুঁজে পাবেন যে অ্যাকচুয়ালি ও কি জানে আর ও কি জানে না। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং when you সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কথা, প্রথমত সিজিপিএ আমি সবসময় বলি কথাগুলো, অন্যান্য ইয়েতেও আমি বলেছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওইটা আপনি আপনার মেইন কারণ ছিল ভার্সিটিতে পড়ার বা এডুকেশন ইনস্টিটিউশনে যে আপনি পড়ালেখা করতে গিয়েছেন, এটা আপনার কোর জব ছিল। আপনি কোর জবে কতটুকু কনসেন্ট্রেট করেছেন সেটা আপনার সিজিপিএ দিয়ে বোঝা যায়। ঠিক আছে, আপনি নিশ্চয়ই ভালো পড়ে, আবার হতে পারে সিজিপিএ খারাপ হতে পারে নানা কারণে, মানুষের থাকে না মানে সার্কামস্টেন্স হয়তো তাকে অ্যালাউ করেনি, হতে পারে ওগুলো, বাট আমরা যদি সাধারণভাবে দেখি ইয়েস সিজিপিএ একটা জিনিস। এন্ড দেন যদি আসেন যে আপনি তার আর কি দেখবেন পড়ালেখা ছাড়া, দেন কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, সে কোনো ইভেন্টে জয়েন করেছে কিনা, সে কোনো কিছুতে পার্টিসিপেট করেছে কিনা, কোনো ডিবেটে, কোনো ইভেন্ট অর্গানাইজ করেছে কিনা, নানা ধরনের কম্পিটিশনে জয়েন করেছে। সো এই যে কো-কারিকুলার খেলাধুলার কথা বললো ফেরদৌস, যে মানে ফুটবল টিম, সো সে কোনো খেলাধুলাতে ওইভাবে করেছে কিনা, এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন বোঝা যাবে যে মানে তার মধ্যে নতুন কিছু করার, ডিফারেন্ট কিছু করার আদৌ আগ্রহ আছে কিনা, or she is a very bookish kind of a person. Not necessarily যে আবার কো-কারিকুলার না করলে যে সে খুব বুকিশ হবে, এই কথাটাও ঠিক না, বিকজ আমরা বর্তমান যুগে করি কি আমরা খুব কুইকলি জাজ করে দিই, আমরা জাজমেন্ট করি, which we should not do. We should evaluate the people's character, people's candidature. We should not judge যে সে তো খুব বুকিশ, সে তো অ্যাকচুয়ালি কিছু করে। সো ইউ ডোন্ট নো অ্যাকচুয়ালি ওই ছোট্ট একটা ইয়াং কিড সে তার ওই অল্প সময় কতটুকু করেছে, ওইটা আমরা এক্স্যাক্টলি আধা ঘন্টার ইন্টারভিউতে আপনি ওভাবে বুঝবেন না। তো আমার কথা হলো যে যারা ইয়াং যারা আছে তাদেরকে আমি বলবো, যেটা ফেরদৌসও বলছিল ভেরি রাইটলি সেড, যে আমি হয়তো এমপ্লয়ার পার্সপেক্টিভ থেকে বেশি বলি, আমি সবসময় একটু বলি এভাবে, বাট এনিওয়েজ আমি যদি ইয়াং কিডসদের ইয়ে থেকে বলি যে কিছু করা উচিত এই বর্তমান যুগে, এই টেকনোলজির যুগে, যেখানে আমরা প্ল্যাটফর্ম থেকে অনেক লার্নিংস নিতে পারছি, অনেক কিছু করতে পারছি ঘরে বসে, সেই ক্ষেত্রে আমি পড়ালেখার পাশাপাশি যদি কো-কারিকুলার অ্যাক্টিভিটিস হোয়াটএভার ইট মিনস,
যদি করি তাহলে ডেফিনেটলি আমার ক্যান্ডিডেটকে এনহ্যান্স করে, এমপ্লয়ারদের কাছে এটা অনেক অ্যাট্রাকটিভ করে, এন্ড you young people as an individual get very confident, তারা অনেক কনফিডেন্ট হয়ে যায়, yes we know আমার পড়ালেখার বাইরেও আমি অনেক কিছু জানি পারি বা ইনশাআল্লাহ আমি করতে পারবো, ওই যে পটেনশিয়ালের কথাটা ওইখান থেকেও কিন্তু রেজ করবে। সো আই ফুলি এগ্রি উইথ ইউ কাসিম ভাই, ইউ আর ভেরি রাইট যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস আমার কাছে আই এম শিওর সবার কাছে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ক্যান্ডিডেট। কামরুল ভাই, মানে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে সাথে আপনি কি আরেকটু আমাদেরকে লাইট থ্রো করবেন অন অ্যানাদার সাইড, সেটা হচ্ছে যে মানে কিছু পার্ট টাইম অভিজ্ঞতাও কি মানে এখন ইট ইজ অলসো কনসিডার টু বি ইম্পর্টেন্ট অর নট, বিকজ অনেকেই এটা নিয়ে একটু কনফিউশনে থাকে। I generally try to encourage people যে একটু হলেও পার্ট টাইম কাজকর্ম করা ভালো while one is studying. So আপনি এটাকে কতটুকু মূল্য দিবেন বা ইউজুয়ালি দিয়ে থাকেন, পার্ট টাইম ওয়ার্ক এক্সপেরিয়েন্স along with and extracurricular activity, দুটো অ্যাসপেক্ট। Thank you very much. It's a very important আমার যে পুরো ফেরদৌস ভাই এবং রবির যে বড় ভাই আছেন ওনারা দুজন খুব চমৎকার ভাবে বলেছেন। আমি শুধু একটা জিনিস অ্যাড অন করতে চাই, যেটা হচ্ছে যে ধরেন একটা বিশ্ববিদ্যালয়ে যখন একটা ছেলে পড়াশোনা করে তখন তার সিজিপিএ পারহ্যাপস 3.8 3.53 that doesn't matter to me. আমার কাছে খুব বেশি ম্যাটার করে না, বিকজ ওয়ান্স হি হ্যাজ দ্য ব্রিলিয়েন্স হি হ্যাজ গট দ্য চান্স টু স্টাডি ইন দ্য ইউনিভার্সিটি, দ্যাট ইজ দ্য ওয়ান থিং। এখন কোশ্চেন হচ্ছে যে জায়গাটা আসছিলাম যে কো কারিকুলাম অ্যাক্টিভিটি বা এক্সট্রা কারিকুলাম বা যাই কিছু বলি না কেন আমরা, দেখেন যে ফার্স্ট অফ অল একটা প্রফেশনাল গ্রোথের জন্য প্রথম দুইটা জিনিস আমাদের খুব দরকার পড়ে, সেটা হচ্ছে ফাংশনাল ক্যাপাবিলিটি আর একটা হচ্ছে পার্সোনাল এফেক্টিভনেস। দুইটা জিনিস আমাদের খুব বেশি দরকার পড়ে। And functional is in a sense, যখন একটা ছেলে কাজ করতে বা একটা মেয়ে কাজ করতে শুরু করবে, perhaps he will do, because every organization has their own procedure. Somehow they will develop, they will make sure these people are working. So functionally তার লাইন বস বা কোম্পানি এইচআর সবাই কিন্তু বুঝিয়ে দিবে these are the things you will be doing down the line, অথবা তোমার এই কাজগুলি করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে what is the personal effectiveness? সেই যে পার্সোনাল এফেক্টিভনেস এর যে জায়গাটা যেটা খুব চমৎকার ভাবে এসছে, সেটা হচ্ছে প্রথম দেখেন আই এম স্টাডিং 24 ইয়ার্স এবং 23-24 বছর পড়াশোনা করে দেন এট দ্য এন্ড অফ দ্য ডে আই এম ক্লেমিং মাইসেলফ এজ এ ফ্রেশ। আমার এই জায়গাটায় খুব বড় একটা আপত্তি আছে যে আমাদের দেশের এডুকেশন সিস্টেম ইটসেলফ ইজ এ প্রবলেম। এটা তো বলার কোনো মানে কি বলবো, যে দেখেন আমি যদি একটু ছোট্ট করে বলি, ওয়ান অফ দ্য এডুকেশন সিস্টেম হুইচ ইজ ফ্যান্টাস্টিক টু মি, that is the doctor, because 5 years they are studying, 1 year they are doing the internship, এবং তারা কিন্তু প্রফেসর স্যারদের পিছনে পিছনে ঘুরে they know how to do the needling, they know how to push the injection, তারপরে কতটুকু ওষুধ দিতে হবে না, এক বছর they need to do the proper alignment as far as internship is concerned. আপনি যদি আজকে যদি মার্কেটিং প্রফেশনাল কথা বলেন, বিবিএর কথা বলেন, এনি প্রফেশন এইচআর, আমাদের বাংলাদেশের একটা ইউনিভার্সিটি ওই ধরনের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারে নাই যে শিক্ষা ব্যবস্থায় তার একটা বছর ইন্টার্নশিপ করা উচিত instead of doing 3 months internship. That doesn't make sense to me, because 3 মাস শেষে একটা অর্গানাইজেশন এসে কোনো ভ্যালুয়েট করতে পারে না এবং দিনের শেষে তার কোনো কাজ হয় না, ইটস অল অ্যাবাউট রিপোর্ট প্রিপেয়ারিং। সো এই জায়গাটা কিন্তু ছেলেবেলেদের দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা, এটা হলো একটা বড় জায়গা। এখন আসেন হচ্ছে যে আমি অ্যাজ এ প্রোডাক্ট, আমি আবারও বলছি, আমি যখন ভাইয়া আপনার কাছে যখন ইন্টারভিউ দিতে যাবো, অ্যাজ আই সেড, আমি বেসিক্যালি একটা প্রোডাক্ট, অন্য একটা প্রোডাক্টের সাথে হাউ ইউ আর মেকিং দ্য ডিফারেন্সিয়েশন অ্যাজ ফার এজ মার্কেটিং পয়েন্ট অফ ভিউ, যে আমি অন্যের চাইতে কিভাবে ডিফারেন্ট ইন এ পজিটিভ ওয়ে। এখন যখন একটা ছেলে যখন রিজিউমি বা সিভি তৈরি করে, তখন দেখেন তার কিন্তু অনেক কটা ক্ষেত্র আছে কিভাবে সে এক্সট্রাপোলেট করতে পারে। হি ক্যান রাইট সামথিং, যে ইন্ট্রোটা খুব ইম্পর্টেন্ট। ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ I used to do the tuition, for example. What does it mean? আমি যখন টিউশনি করেছি তার মানে কি I wasn't hard working, because টিউশনি তো ঘরে বসে করানো যায় না, it's not like the online, you have to work, you have to go somewhere else. তার মানে কি I had to go somewhere else. একটা ইস্যুতে দেখেন, once I was doing the tuition I had to travel, তার মানে I wasn't hard working guy, then I need to go somewhere else, আমাকে আরেক জায়গায় যেতে হচ্ছে, I need to sell my knowledge, তার মানে I have the selling skill. আমি যখন একটা মানুষের কাছে জ্ঞান বিক্রি করে তো আমাকে টাকা আনতে হবে, তার মানে কি I have the selling skill. আমি যখন জ্ঞান বিক্রি করতে চাই, then I need to have a good communication skill, otherwise why people will be listening আমার কথা কেন শুনবে? আমি যখন 5টা বাচ্চাকে পড়াই, তখন at the end of the day I have the good convincing skill. দেখেন এই যে পার্সোনাল ইফেক্টিভনেস,
কতগুলি গুণ তার ভিতরে আছে সেটা কিন্তু সে নিজেও জানে না। আমি যখন ইউনিভার্সিটি ছিলাম আমি তখন ক্লাবের সাথে জড়িত ছিলাম। ক্লাব তো যে কেউ করতে পারে না, ক্লাব করতে হলে ইউ শুড হ্যাভ এ গুড টিম ওয়ার্ক। তা আমার টিম বিল্ডিং ক্যাপাবিলিটি আছে, আমি মানুষের সাথে অ্যাডাপ্টিবিলিটি আছে, আই হ্যাভ দ্য ফ্লেক্সিবিলিটি। দেখেন কতগুলি পার্সোনাল এফেক্টিভনেস। এইভাবে যদি নিজকে এক্সট্রাপোলেট করতে পারে, আই থিঙ্ক অন্যের চাইতে তাহলে সে ডিফারেন্ট। আই এম শিওর দ্য এইচআর পিপল উড বি ইন্টারেস্টেড টু হায়ার দেম। সো দ্যাট ইজ হাউ দে শুড এক্সট্রাপোলেট দেমসেলভস। I think that এখানে যেটা চমৎকার একটা জিনিস যেটা এসেছে কথা থেকে সেটা হচ্ছে যে it's not just only good enough to participate in all these activities, but it is also very important to connect এই অ্যাক্টিভিটি গুলো, যেটা আগে আলোচনার মধ্যে এসেছিল যে মানে কি রিকোয়ার্ড স্কিল, যেটা ফেরদৌস ভাই বলছিলেন, ওটার সাথে এই এক্সপিরিয়েন্সটাকে জোড়া লাগিয়ে সিভিতে প্রেজেন্ট করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। ফেরদৌস ভাই, কামিং টু ইউ, আমি আপনার কাছে জিনিসটা যেটা একটু আসতে যাচ্ছিলাম, একটা হচ্ছে যে এই পয়েন্টটাতেই যে ডু ইউ থিঙ্ক দ্যাট যেটা ভাইয়া এতক্ষণ বলছিলেন একটুখানি ওটার সাথে কানেক্ট করে, যে ধরেন আমাদের যেই রিক্রুটমেন্টের সিস্টেমটা এটার মধ্যে do you think it would be a better way to pick people into an organization if we allowed them to do a longer period of internship with us? তাহলে কি আসলে জাস্ট একটা ইন্টারভিউ বা একটা রিটেন এক্সাম বা জাস্ট একটা সিভি থেকে না জাজ করে তাদের সাথে আমরা কিছুদিন টাইম স্পেন্ড করে কি, do you think it would be a better assessment method or evaluation? What would you like to আমি যদি একটু সরি আমি 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 I want to take 30 seconds time if you allow me please. আমি একটু ছোট করে এই জায়গাটা বলে যেতে পারি। Don't get me wrong brothers. সেটা হচ্ছে দেখেন, যেহেতু আমাদের এই প্রবলেমটা আছে, I would suggest the students they should have the internship. তারা কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনে যদি গিয়ে বলে from the first year second year যে আমার এখন সেমিস্টার ব্রেক আছে, আমি 15 দিন বা 1 মাস আপনার এখানে কাজ করতে চাই, I personally think that none of the organization will decline that. যে আমি আসলে I want to learn free and I want to practically আমি শিখতে চাই। যেহেতু আমাদের এই প্রবলেমটা আছে, the students can come to the various organization, they can pursue themselves, then they can talk to the HR যে আমি আগামী 3 মাস আমার এই সেমিস্টার ব্রেক আছে, আমি 3 মাস ফ্রি কাজ করতে চাই। unnecessary সময় নষ্ট না করে এই যে একটা ডিফারেন্ট এন্থু, what will happen, the organization will feel that এই ছেলেটা তো আমার এনে শিখতেছে, so why shall not I procure him, আমি তাকে কেন রাখবো না, এই জিনিসটা হচ্ছে তারাও করতে পারে। কিন্তু that is what my humble suggestion. সরি কাসেম ভাই, ফেরদৌস একটু আটকে দিলাম, ফেরদৌসকে প্রশ্ন করেছিলেন, আমি কারণ ভাইয়ের সাথে এখানে যোগ না করে পারছি না। দিস ভেরি সিস্টেম যেটা এডুকেশন নিয়ে আমরা কথা বলছি, এখানে আমাদের কর্পোরেটের অনেক রেসপন্সিবিলিটি আছে। দ্য ওয়ে ইউ সি, আমরা যদি বাইরের দেশে দেখি, আমি উদাহরণ প্রায় কথাতে আমি আমার বড় মেয়ের কথা আসে বা আমার ছোট মেয়ের কথা আসে, ও ভ্যাঙ্কুভারে পড়ে ইউবিসিতে। সো ওইখানে সিস্টেমই ডিফারেন্ট। ওখানে কিন্তু ওর পুরো কারিকুলামের মধ্যে কোঅপারেটিভ জব, এটা কিন্তু ওর কারিকুলামের অংশ। এটা কিন্তু এমন না যে সে শখ করে করে। তার যেমন সে গত প্রায় 8 মাস সে পড়ে না, এই সেমিস্টারে সে আবার ক্লাস শুরু করেছে, 8 মাস সে কিন্তু জব করেছে। সো ফলে হয় কি, স্ট্রিট জব, অ্যাবসলিউট জব বস, মানে 100% কোনো পড়ালেখা নাই, একদম কোনো একটা কর্পোরেটের সাথে, ওখানকে বিভিন্ন কর্পোরেটের সাথে, এই যে কর্পোরেটের সাথে লিঙ্ক গুলা, এইগুলো আমরা কর্পোরেট, ওই জন্য আমি বারবার খালি আমাদের দিকে মানে ইঙ্গিত করি, যেটা ফেরদৌস বলছিল সেশন অন্যদের, বাট আমার ইঙ্গিত আমাদের দিকেই করতে হয়। প্রবলেম আমাদের আসলে, আমরা যদি ভার্সিটি গুলোর সাথে ওই রিলেশন গুলো বিল্ড করি, ইয়েস ভার্সিটির ডেফিনেটলি রেসপন্সিবিলিটি আছে, এডুকেশন তো আছে, আমরা আমাদের রেসপন্সিবিলিটি থেকে সরতে পারবো না। আমরা যদি লিঙ্ক আপ গুলো করি, আমরা যদি তাদেরকে বলি যে ইয়েস আমরা এগুলো অ্যালাউ, যেটা ভাই অ্যাকাউন্টেন্ট বলতেছিলেন যে একটা ফার্স্ট ইয়ারের ছেলে, একটা সেকেন্ড ইয়ারের ছেলে, সে যখন আসবে, অনেক জায়গায় আছে ভাইয়া, অনেক জায়গায় আসলেই কিন্তু মানুষের এন্টারটেইন করে না, বলবে মানে আমি কেন তোমাকে দিব, কেন তুমি আসবা, হু উইল লুক আফটার ইউ, তুমি আসবা যাবা, মানে হোয়াটস দ্য ম্যাটার। সো এটা যখন আমরা ফর্মাল করব, যেখানে ভার্সিটি গুলো করবে ফ্রম এডুকেশন সিস্টেম, উই এজ এ কর্পোরেট আমরা পার্টিসিপেট করব, দেন এই ইয়াং কিডসরা যারা, এই বাচ্চারা যারা আজকে উইনিং জব খুঁজে বেড়াচ্ছে, তাদের হবে কি ওই ভার্সিটিতে থাকা অবস্থায় তাদের একটা এক্সপিরিয়েন্সও হয়ে যাবে, যেটা আপনি হয়তো বা আমি হয়তো খুঁজি একদম ফ্রেশার নিতে, আমরা একটু তো ইয়ে করি, হিচকিচাই, নিবো কি নিবো না, পারবে কি পারবে না, তাই না? ওই জিনিসগুলো থেকে আপনি আমি রিলিফড হবো, ওই ইয়াং কিডস, ওই ছেলে মেয়েগুলো উপকৃত হবে, তাদের কনফিডেন্স বেড়ে যাবে অন্য লেভেলে, এন্ড ওভারঅল এজ এ কর্পোরেট আমরা এনহ্যান্স করবো। Sorry, I'm একটু সময় নিয়ে নিলাম, থ্যাংক ইউ। No, thank you so much, that was a very good contribution. So over to you, Firdaus bhai, আপনি please your take on the subject. আমি শর্ট করে বলি, কারণ আমি দেখছি উপরে ক্লক স্টার্টেড, ইজ অনলি 8 minutes or 9 minutes remaining. যেটা হচ্ছে, as you said, বিকাশে we have started the fresh graduate recruitment in different way. আমরা গত সেপ্টেম্বর থেকে we have stopped any fresh graduate recruitment. Don't get me wrong. What does it mean?
আমরা এখন যেটা করি, we offer internship for 3 months. ওই internship থেকে after 3 months we observe them and we give them a real job in internship. ওই internship থেকে আমরা convert করাই. So we have stopped from September onwards. No for fresh graduate, no 1 hour interviews. They interview process টা আছে, they have to go through assessment center, they have to go through written test, all other things for getting the internship. ইন্টার্নশিপে আমরা যেটা করি, আমরা যেভাবে ডিজাইনটা করি 1:3 রেশিওতে, ফর এভরি 1 জব আই হ্যাভ আই অফার 3 ইন্টার্নস। ওই ইন্টার্ন থেকে আমি 3 জন থেকে ওভার 3 মান্থস টাইম আমি একজনকে কনভার্ট করে ফেলি আমার ফুল টাইম প্লেসমেন্টে। তো যেটা হয়ে যায় তখন যেটা হচ্ছে আমার ওই মানে আমি যেটা বলবো, যেটা ফয়সাল ভাই বলছিলেন, I'm trying to do my part. Of course, I had a long chat with a BRAC University about the designing of their curriculums. They show certain interest. যেটা ফয়সাল ভাই বলছিলেন, I fully agree. আমাদের কারিকুলাম, আর কামরুল ভাই যেটা বলছেন, আমাদের কারিকুলাম নিড টু রিডিজাইন। আমাদের এই কারিকুলাম মনে ব্রিটিশ সাম্রাজ্যের সময় তৈরি করা হয়েছিল, এরপরে আসলে কেউ দেখছিল কিনা আমি আই হ্যাভ নো ক্লু। যেমন আমার মেয়ে ইজ জাস্ট গোয়িং, শি উইল বি গিভিং হার A level. She is going for a small internship in one of the tech company. সে 3 মাসের একটা ইন্টার্নশিপ করতে, সে কিন্তু এখন A level কমপ্লিট করেনি, she has just given AS level. So আমাদের কারিকুলাম গুলোকে চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস বলতে চাই, স্রোতে যেন না গা ভাষায়। কামরুল ভাই একটা কথা বলতেছিল, আমি হামলি একটু ডিসএগ্রিমেন্ট আছে যে আমাদের ডিমান্ড ভার্সেস সাপ্লাই। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমার কাছে সাপ্লাই নাই। টুডে আই হ্যাভ অ্যারাউন্ড 97 openings in my technology. I'm unfortunate I am not finding a resource. True. Very interesting actually. So যেটা হচ্ছে গত 1 বছরে আমি এই প্যান্ডেমিকের ভিতরে I have recruited 300 people. Mostly mostly in technology based. Yes, concluding remarkটা দিয়ে দেন। কামরুল ভাই, I'll come back to you. আমাদের সময় যেহেতু খুব কম, আমাদেরকে we'll have to rotate the time. ফেরদৌস ভাই, এটার সাথে আপনি please finish and also kindly add your finale and concluding remark on the subject. The thing is that for the people who wants to join in the corporate life, assuming coming out from the universities, see, this is another part of your life is starting. একটা চ্যাপ্টার শেষ হচ্ছে, একটা চ্যাপ্টার শুরু হয়েছিল when you started schooling. ওই জন্মের পর একটা চ্যাপ্টার, দেন স্কুলিং শুরু হওয়ার পর একটা চ্যাপ্টার, এখন আরেকটা চ্যাপ্টার শুরু হতে যাচ্ছে is your corporate life, and very soon another chapter will start, your conjugal life, which is also very different. So ওটারও অনেক স্কিল মানে জানা থাকতে হবে to become more happy. So এই যে আরেকটা চ্যাপ্টার you are moving, you are transforming one chapter to another chapter. So আপনাদের সবাইকে জানতে হবে নিউ চ্যাপ্টারে what are the things is requirement for this chapter. পড়ালেখা মার্শালের ল, what makes you, it gives you knowledge, but trust me, সাবান বিক্রি করতে যায় মার্শাল ল দিয়ে সাবান বিক্রি করা যায় না। On that point, সময় যেহেতু কম, থ্যাংক ইউ সো মাচ, খুব প্র্যাকটিক্যাল কথা বলেছেন। আমি কামরুল ভাইয়ের কাছে যাচ্ছি, and then again আমি ফাইসাল ভাইয়ের সাথে এসে আমি নিজে 1 মিনিট নিজের জন্য রাখবো ফর কনক্লুশন। সো কামরুল ভাই, ওভার টু ইউ, মেবি 1 মিনিটে if you can give a concluding remark. আমি খুব শর্টলি বলি, সেটা হচ্ছে যে ফেরদৌস ভাই যে কথাটা বললো সেটা হচ্ছে আরেকটা আনফরচুনেট দিক। দেখেন, আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির উনি ট্যাগ বেস যে সমস্ত লোকজন খোঁজ করতেছেন, তাহলে আমাদেরও ব্যর্থতা আছে যে উই আর ফেলিং টু প্রডিউস দ্য রাইট পারসন। বাট আমাদের দেশে প্রতি বছর কিন্তু গ্রাজুয়েট হয় মোর দেন 6 লাখ। তার ভিতরে আপনার এখন সিএসসি থেকে শুরু করে বিভিন্ন কম্পিউটার টেকনোলজি থেকে প্রচুর ছেলেমেলে বেরোচ্ছে। বাট দ্য রিজন বিহাইন্ড হি ইজ নট গেটিং দ্য রাইট পারসন বিকজ ওনার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী সার্টেন রিজিউম উনি পাচ্ছেন না। এটা হলো বড় জায়গা। আর যে জায়গাটা আমি বলছিলাম, দেখেন আরেকটা কথা আমি বলতে চাই, উনি যে পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন সেই যে আমি একই প্রসেসে আমি দীর্ঘদিন ধরে কাজ করি। আই ইউজড টু ওয়ার্ক ইন দ্য ডিফারেন্ট অর্গানাইজেশন, ইন্টার্নশিপ থেকে পরবর্তীতে হাউ ইউ ক্যান মেক শিওর যে তার থেকে আমি 2-3টা ছেলে প্রতি 1:3 অথবা 1:4 রেশিওতে আমি সবসময় রিক্রুট করে থাকি, বিকজ অলওয়েজ এ গুড চান্স টু টেক দ্য রাইট পারসন।
বাট আমি আপনাকে বলি এই কোভিড সিচুয়েশনে আমি আজকের দিনে আমি 17 জন ইন্টার্ন নিলাম আজকে। আমার এখানে 17 জন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে আমি নিব, বাট আই হ্যাভ টেকেন দ্যাম 17 ইন্টার্ন। এখন কোয়েশ্চেন হচ্ছে এই 17 ইন্টার্ন নিতে গিয়ে আই কন্ডাক্টেড 6 ইউনিভার্সিটিজ এবং আনফরচুনেটলি নান অফ দ্য ইউনিভার্সিটি রেসপন্ডেড। প্রবলেমটা কোথায় দেখেন, ইউনিভার্সিটি গুলি বলতেছে যে আমরা তো এখন ছেলেবেলে পাচ্ছি না, আমাদের এখন অনলাইনে সবকিছু হচ্ছে, দেখি কামরুল ভাই কি করা যায়, হাউ ক্যান আই সাপোর্ট ইউ। দেন এট দ্য এন্ড অফ দ্য ডে আই হ্যাভ টু গিভ এ স্পেশাল সার্কুলার ফ্রম আওয়ার পেজ যে সিন্দাবাদ ইজ লুকিং ফর দ্য ইন্টার্নশিপ। দেন আউট অফ আমরা প্রায় 33টা ছেলে মেয়ের একটা প্যানেল পেয়েছিলাম, ওইখান থেকে আমরা একটা শর্ট ইন্টারভিউর মাধ্যমে আমরা 17 জনকে আজকে ইন্টার্নশিপ দিলাম। এখন কোশ্চেনটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে যারা আছেন, যারা এই যে স্টুডেন্ট বা কারিগর তৈরি করছেন, ক্যারিয়ার কাউন্সিলিং ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, বাট হোয়াট দে আর ডুইং বেসিক্যালি, তারা কি কর্পোরেট লেভেলে কোনো কানেক্টিভিটি করছে কিনা, এই দায়িত্ব কিন্তু ওনাদেরকেও নিতে হবে। যে at the end of the day you are producing the students and you have to make sure their life is going to be secure. That is missing by আর কিছু বলার নাই। থ্যাংক ইউ, আমার মনে হয় যে আমার গল্প শেষ। Thank you so much. Faisal bhai, over to you, concluding remarks এবং সবার সবগুলো পয়েন্টের উপর যদি আপনি একটু করে টাচ ওভার করে দিতে চান। না সবার পয়েন্টের পর আমি বলবো না, ডেফিনেটলি এভরিবডি উই আর ইউনিক ইন্ডিভিজুয়ালস, উই হ্যাভ আওয়ার পার্সপেক্টিভ এন্ড অল আর পজিটিভ পার্সপেক্টিভ। আই এম শিওর যারা শুনছে ইয়াং কিডস তাদের হেল্প হোক, এটাই আমার মানে মেইন এক্সপেকটেশন। আমি জাস্ট দুটো আমি ভাবছিলাম, আমি আপনার শুরু থেকে ভাবছিলাম দুটো কথা বলবো ইয়াং কিডসদের উদ্দেশ্যে, যারা ইয়াং প্রফেশনালস, ফ্রেশার্স অর ইয়াং প্রফেশনালসদের উদ্দেশ্যে দুইটা জিনিস খুব কোর ভাবে খেয়াল করতে হবে। আমরা অনেক জিনিসের কথা বলি, একটা হলো ডিটারমিনেশন, যে আমি কি করতে চাই। আমরা ম্যাক্সিমাম মানুষজন জানি না আসলে আমরা কি করতে চাই। at any level, at my level also, I'm not very sure আমি আর 5 বছর পর কি করব, 2 বছর পর কি করব, সামনে বছর কি, আমি আসলে জানি না। ওই জায়গায় আমরা অনেকে ল্যাক করি, ইয়াং কিডস তো ডেফিনেটলি ল্যাক করে। এটা ওদের দোষ না, বিকজ এখন এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বা টেকনোলজির যুগে এত কিছু আশেপাশে, ইটস ভেরি টাফ টু ডিটারমিন যে আপনি কি করবেন। আমাদের সময় যেমন খুব ইজি ছিল, আমি কি হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, শেষ। এখন কিন্তু ইটস নট দ্যাট ইজি, ইউ আর সো মেনি অপরচুনিটিস অ্যারাউন্ড ইউ। বাচ্চাদের জন্য কিন্তু এটা একটু টাফ। সো ফার্স্ট অফ অল ওদেরকে ডিটারমিন করতে হবে, ডিটারমিনেশন থাকছে আমি কি চাই, হোয়াট, এন্ড দেন হলো এক্সপ্রেসিভনেস বলি আমরা, মানে এক্সপ্রেস করতে জানতে হবে যে আমি কি চাই। এই এক্সপ্রেশনটা আমরা মিস করি, আমরা আসলে বলতে জানি না। মানে আমরা মনে করি একটা জব পেলেই হলো, যেটা যে ফেরদৌস বলছিল, মানে যা পাইছি মোটামুটি একটা ধরে, এভাবে না। আমার বলতে পারতে হবে, আমার মনের কথাটা বলতে জানতে হবে যে আমি আসলে এটা চাই, এটা চাই না, এটা পছন্দ করি, এটা করি না। আমরা আবার ইয়াং কিডসরা ভয় পাই কোথায়, যে আমি ইন্টারভিউ দিতে এসেছি একটা বড় কোম্পানিতে, আমি আবার আমার ইচ্ছার কথা বলবো, চাকরি ভাই পাইলেই তো হয়। ঠিক না ব্যাপারটা, বাট ব্যাপারটা ঠিক না। জি, আমার টাইম যেহেতু শেষ হয়ে গেছে, আমি জাস্ট সবাইকে থ্যাঙ্কস দিচ্ছি। দিস ইজ আ রিয়েলি ব্যাড সিস্টেম, মানে thank you for joining us. I guess the main points that we had is that differentiation থাকতে হবে, নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করতে হবে, লাইফকে প্ল্যান করতে হবে, নিজে থেকে যে ইন্টার্নশিপ করতে হবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে হবে, রেজিউমেকে নিজের একটা সেলস পিচ ডকুমেন্টের মতো বানিয়ে নিজেকে পিচ করতে হবে। I think I've covered the major points that were mentioned by everybody. Thanks to everyone for making the time and joining. I guess everyone is at work, so am I. Abiyo office থেকেই join in করলাম. But I think it was nice that we could all get together and do this for our fresh graduates and people who are looking for jobs. Thank you so much for joining. Thanks.